ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে আমি তোমাদের কাছে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা হচ্ছে আজকে আমি একটা পেন্টিং করব, মানে পেন্টিং শুরু করব। পেন্টিংটা করতে কিছুদিন সময় লাগবে, আমি একটু একটু তোমাদের দেখাবো। সেই পেন্টিংটা শেষ পর্যন্ত আমি তোমাদের দেখাবো, একেবারে মানে ক্যানভাস ওপেন থেকে শুরু করে একদম ওটাকে বাইন্ডিং পর্যন্ত, মানে ওই ফ্রেমিং পর্যন্ত তোমাদের দেখাবো। আর চলো দেখতে থাকো, আমি তোমাদের একটু একটু পার্ট পার্ট দেখাই। প্রথমে আমি একটা ক্যানভাস নেব, কারণ ছবি আঁকতে গেলে আমাদের প্রধান মাধ্যম হলো ক্যানভাস। ক্যানভাসে ছবি আঁকা যায় অথবা পেপারে ছবি আঁকা যায়, এটা আমরা সবাই জানি। এছাড়া অন্যান্য মিডিয়ামের ওপর ছবি আঁকা যেতে পারে, কিন্তু আমি আঁকবো আজকে ক্যানভাসের ওপর ছবি। তা ক্যানভাসটার মাপ হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই, 18x24, অর্থাৎ প্রস্থে 18 আর লম্বায় 24। এই হচ্ছে এর মাপ। দেখছো একদম নতুন একটা ক্যানভাস। এবার এটাকে আমি আনটাই করব, একদম দোকান থেকে সদ্য কিনে আনা হয়েছে। তবে তোমাদের বলি, যারা এই ছবি আঁকাআঁকি করো বা করতে চাও, যারা ক্যানভাস কিনবে তারা কিন্তু একটু দামি ক্যানভাস কিনবে, না হলে কিন্তু কালার শোক করবে, উল্টো দিকে কালার মানে হবে, উঠে আসবে। তারপরে তোমাদের যেরকম মানে ছবির আনতে চাইছো সেরকম কিছুটা কালার মানে ফেড হয়ে যাবে, ছড়িয়ে যাবে। সুতরাং তোমাদের ক্যানভাসটা প্রধান ব্যাপার। আর একটা দেখতে হবে তোমরা কিসে আঁকবে। ক্যানভাস মূলত অ্যাক্রিলিক কালার এবং অয়েল পেন্ট যারা করেন তারাই এই ক্যানভাসের ছবি আঁকেন। বাকি যারা ওয়াটার কালার করেন তারা অবশ্যই হ্যান্ডমেড পেপার বা এই ধরনের কোনো কাগজে করতে পারো। তা চলো প্রথমে এটাকে আনটাই করি। তো আমার ক্যানভাস কিন্তু রেডি হয়ে গেছে ছবি আঁকার জন্য। আর এই দেখো আমি একটা 2B পেন্সিল নিয়ে নিয়েছি, কারণ কিছু কিছু ছবি আছে সরাসরি কালার দিয়ে করা যেতে পারে, এটাও করা যায়, কিন্তু মানে প্রম্পট মানে কী বলবো, ডায়াগ্রামটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ছবির উজ্জ্বলতা বা ছবির মানে মানে প্রম্পটনেসটা সেটা কিন্তু আসে না। যার জন্য আমি ঠিক করেছি এখানে আমি প্রথমে একটা পেন্সিল দিয়ে ডায়াগ্রাম বানিয়ে নেবো, তারপরে আমি সেটাকে কালারিং করব। কিভাবে হচ্ছে দেখো। প্রথমে দেখো আমার অলরেডি রেডি, ঠিক আছে। আমি একটা ডায়াগ্রাম বানিয়ে নিচ্ছি। আগেই বলেছি ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। কালার দিয়ে সরাসরি করা যায়, কিন্তু আমি সেটা করব না। আর একটা কথা বলে রাখি, যেহেতু এটা ক্যানভাস, এখানে কিন্তু ভুল হলো ইরেজ করে দিলাম এরকম কোনো প্রভিশন কিন্তু নেই। খুব সাবধানে তোমায় করতে হবে, কারণ এটা ইরেজ করতে গেলে দাগ হয়ে যায়। যার জন্য খুব হালকার ওপর তোমাদের এটা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো অবশেষে আমি আমার ক্যানভাসের মধ্যে পেন্সিল স্কেচিং বা ডায়াগ্রাম যেটাই বলো না কেন সেটা আমি কিন্তু করে ফেলেছি। মোটামুটি একটা হালকা করে ফেলেছি। এরপরে যেটা হবে সেটা কিন্তু সমস্তটাই কালারের কেরামতি। অর্থাৎ আমি এখন এটাকে রং দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছি। হ্যাঁ, তাহলে চলো এবার আমরা এটার ওপর রং চাপাবো, দেখা যাক এটা কীরকম কী দাঁড়ায় না দাঁড়ায়। এবার কিন্তু আমাকে কালার করতে হবে। এবার আমাকে অপশান নিতে হবে আমি কী কালার করব, অয়েল পেন্টিং না অ্যাক্রেলিক। অয়েল পেন্টিং করতে গেলে অনেক সময় লাগে বন্ধুরা, কারণ অয়েল পেন্টিংটা শুকোতে অন্তত ঠিকমতো শুকোতে কয়েক মাস লেগে যেতে পারে। প্লাস এখানে যে ডাস্ট আছে সেই ডাস্টটাকে প্রুফ করতে হয়, পাতলা কাপড় ঝুলিয়ে রাখতে হয়। একদিনে তো ছবি আঁকা হয় না, অনেক দিন লাগে। তা আমি এখন যে ছবিটা আঁকবো সেটা ঠিক করেছি যে অ্যাক্রেলিক কালারে আঁকবো। চলো, এই হলো আমার অ্যাক্রেলিক কালার সেট। এটা কিন্তু আর্টিস্ট কালার, স্টুডেন্ট কালার আলাদা, আর্টিস্ট কালার আলাদা। এটা হচ্ছে আর্টিস্ট কালার সেট। এই হচ্ছে অ্যাক্রেলিক কালারগুলো। আর একটা ব্যাপার, তোমাকে প্যালেট নিতে হবে। দেখো আমি একটা ফাইবার প্লেট নিয়েছি। অ্যাকচুয়াল আমার কাঁচের একটা প্যালেট ছিল, যেখানে কালার কম্বিনেশন করা হয়, সেটাকে বলা হয় প্যালেট। তা সেই প্যালেট আমার কিন্তু কাঁচের প্যালেটটা পড়ে ভেঙে গেছে। এছাড়া প্যালেট কিনতে পাওয়া যায়, সেটা আমি আর কিনিনি। আমার যেহেতু এতে কাজ চলে যাবে, আমি এতেই কালার কম্বিনেশন করব। আর দেখো না, বিভিন্ন মাপের এখানে সিনথেটিক ব্রাশ আছে,
কারণ অ্যাক্রিলিক এবং অয়েল পেন্ট করতে গেলে ব্রাশ কিন্তু আলাদা, ওয়াটার কালার আলাদা ব্রাশ, আর অ্যাক্রিলিক আর অয়েল করতে গেলে ব্রাশ আলাদা। দেখো এই ব্রাশগুলো আছে। এখন চলো দেখা যাক, এবার কালারগুলো একটু দেখি কি করা যায় না করা যায়। দেখো আমি কিছুটা কালার করে ফেলেছি, কিন্তু এটা শেষ হয়নি, এটা ফার্স্ট টাচ চলছে। এখন অনেক জায়গা মেকআপ করতে হবে, অনেক জায়গায় করতে হবে, কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাক্রিলিক কালার আমি এই জন্যই করছি, এটা কিন্তু মানে স্মার্ট ডায়ার সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যায়, পরে এটাকে গ্লোজি করতে গেলে অন্য একটা কেমিক্যাল দিতে হবে, সেটাও তবে তোমাদেরকে দেখাবো। প্যালেট থেকে আমি আমার প্রয়োজন মতন রং নিচ্ছি, আর এখানে আছে ওয়াটার, আছে জল। এটা কিন্তু খুব সেন্সিটিভ ব্যাপার, বেশি জল যেখানে নেওয়ার দরকার নেই সেখানে নিলে হবে না, কোনখানে কতটা জল নিতে হবে সেটা কিন্তু বুঝতে হবে। জাস্ট এইখানে ছবিটাকে আমি ডিউলেট করছি, কালারটাকে দেখো। ছবি কিন্তু কিছুই নয়, একটা আলো আর ছায়ার খেলা। কোথায় ডার্ক হবে আর কোথায় হালকা হবে সেটা কিন্তু আমাদের একটা গ্রামাটিক্যাল ব্যাপার আছে। দেখো এই মুখটা এদিকটা ডার্ক, মাঝখানে কিন্তু লাইট। এই ডার্ক এবং লাইটটা না করলে এটা কিন্তু ওভাল শেপ আসবে না, মুখটা একটা প্লেন মতন আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখনও সব কমপ্লিট হয়নি, এখনও এই সবগুলো চলছে। হ্যাঁ, বডির এইখানগুলো আমরা লাইট করছি, আর এখানগুলো একটু মানে ডার্কনেস আসছে, এখানটা একটুখানি লাইট মতন আসছে, এই যে এগুলো। তা এখানটা একটা এর মতন। আর সবথেকে বড় কথা হচ্ছে, এটা তো কোনো কিছু দেখে আঁকা হচ্ছে না, আমার থিঙ্কিং দিয়ে আমি আঁকছি। দেখে আঁকলে গৌতম বুদ্ধের হাজারো রকম মডেল হয়, হাজারো রকম হয়, কিন্তু আমি আমার মতন করে আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, তা দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কি দাঁড়ায়। দেখো অলমোস্ট আমার কিন্তু ছবিটা প্রায় হয়ে এসেছে। শুধু এটার কিছু ফাইনাল টাচ চলছে। তোমাদের প্রথমেই বলে রাখি, অ্যাক্রিলিক কালার এতটাই স্মার্ট ডায়ার যে ঠিক হিসাব করে তোমরা যদি রঙটা মানে কালারটা যদি প্যালেটে না রাখো, এটা কিন্তু সঙ্গে সঙ্গে জমে যায়। যদি বেশি হয়ে যায়, সামান্য একটু জল একটু দিয়ে রাখবে, যাতে করে এটা একটু বেশিক্ষণ প্যালেটে থাকে। দেখো আমার পেন্টিংটা মোটামুটি তৈরি হয়ে গেছে, মোটামুটি না পুরোটাই বলবো তৈরি হয়ে গেছে, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাজ বাকি আছে। যেহেতু এটা অ্যাক্রেলিক কালার, এটা কিন্তু শুকিয়ে গেলে ম্যাট হয়ে যায়, উজ্জ্বলতা থাকে না। তাই জন্য এর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমাকে একটা গ্লোজার ইউজ করতে হবে। দেখো এই গ্লোজারটা, এই যে গ্লস মিডিয়াম যেটা, সেটাকে আমি ইউজ করব। এটা একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে আমি এটাকে ব্যবহার করব। তাহলে আমার ছবিটা মোটামুটি কমপ্লিট হবে। তারপর যদি আমি মনে করি এটা ফ্রেমিং করব তো করব, না মনে করলে করব না। এবার আমি বার্নিশ করছি। এখান থেকে নিতে হবে, নিয়ে তোমাদের পেন্টিংটা কিভাবে করলাম পুঙ্খানুপুঙ্খ দেখানো আমার পক্ষে সম্ভব হলো না, কারণ মানে আমি নিজেই ক্যামেরা ধরছি, নিজেই তোমাদের দেখাচ্ছি, তো যার জন্য অসুবিধা। হ্যাঁ, মোটামুটি একটু বিভিন্ন স্টেজগুলো আমি তোমাদের দেখালাম। আমার ভালো লাগছে তোমাদের দেখাতে, তাই আমি দেখাচ্ছি, আর কিছু না। তবে বার্নিশটা করবে যখন অ্যাক্রিলিক কালারটা মোটামুটি করার মানে কমপ্লিট করা
হয়ে যাবে একদিন অন্তত পর, তাহলে জিনিসটা ভালো হয়। না হলে আমি তোমাকে আগেই বলেছি স্মার্ট ডায়ার 2-3 ঘন্টা পরেও এটা করা যায়, অসুবিধা কিছু হয় না। অবশেষে দেখো পেন্টিংটা আমি কমপ্লিট করেছি, মোটামুটি একটা কমপ্লিট হয়েছে। আর এই যে তোমরা ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, এই ফ্রেমগুলো কিন্তু আমি পরে লাগিয়েছি, কারণ এই ফ্রেমগুলো আমি নিজে তৈরি করে লাগিয়েছি। কারণ ফ্রেমগুলো না থাকলে ছবিটা কেমন যেন একটু ন্যাড়া ন্যাড়া টাইপের লাগে, আমার ভালো লাগে না। আর এখানে এইটাকে আমি টাইটেল দিয়েছি পিস মিডিয়াম অ্যাক্রেলিক অন ক্যানভাস, আর সাইজ 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তোমরা দেখলে আমার পেন্টিংটা অবশেষে আমি কমপ্লিট করেছি, কয়েকদিন সময় লেগেছে, তোমাদের একটু একটু করে দেখিয়েছি, কারণ আমি বেশি সময় পাই না। আর তোমাদেরকে আমি যে কথাটা বলার জন্য বলছি, ভগবান বুদ্ধকে নিয়ে বোধহয় কয়েক লক্ষ কয়েক কোটি ছবি পেন্টাররা এঁকে থাকেন। হ্যাঁ, কারণ ভগবান বুদ্ধ এমনই একজন মানে মানুষ, তাকে আমরা কোনো বৌদ্ধ হিসাবে দেখি না, তাকে দেখি শান্তির প্রতীক হিসাবে। এখানে খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, হিন্দু, মুসলিমের কোনো ব্যাপার নেই, কারণ একজন তোমার শিল্পীর কাছে ওটা কোনো ম্যাটার করে না। শিল্পী লেখক সবার জন্য হয় যেহেতু, তাই জন্য আমি এটাকে। আর একটা কথা, বুদ্ধের কিন্তু অবয়ব বা মুখমণ্ডল এক এক জায়গায় এক এক রকমভাবে রিসার্চ করা হয়ে থাকে। যেমন কেউ এটাকে শিশুর মতন দেখায়, কেউ এটাকে মানে যুবক হিসাবে দেখানো হয়, কোথাও একটু বয়স্ক বুদ্ধ। আমি এখানে দেখেছি একদম বালক, বালক যে বুদ্ধর রূপ, সেইটাকে নিয়ে আমি একটু রিসার্চমূলক আমি ছবিটা এঁকেছি। আর একটা ব্যাপার, বুদ্ধের ছবির সঙ্গে কিন্তু এমনি জেনারেল যে মানুষের মুখের যে ছবি সেটা কিন্তু মেলে না, যে গ্রামার সেটা কিন্তু মেলে না। যেমন কান, বুদ্ধের কান কিন্তু অনেকটা বড় হয়। আর কোথাও দেখা যাচ্ছে যে এই মানে তোমার এই থুতনি পর্যন্ত কানের যে এই কানের লতি যেটা আছে সেটা দেখাচ্ছে, কোথাও বা তার থেকে একটু নিচুয়ে। জানি না, আমিও আমার মতন করে করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করবে। বাই বাই।